আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখি আকাশটা খুব সুন্দর, মেঘলা মেঘলা, রোদ ওঠে নাই। তো আমার কাছে খুব ভালো লাগলো। তো দৃশ্যটা আমি আস্তে আস্তে ভিডিও করলাম। তো সকালে নাস্তা রেডি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি আমার ভাবি আলুর বউয়া, 3 পদের ভর্তা, ডিম ভাজি করছে। তো খাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিলাম, তো সেটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আমার আম্মা সবাইকে বাইরে দিতেছেন। তো শর্টকাটে সকালের নাস্তাটা হয়ে গেল। সকালে নাস্তা করার পরে চলে গেলাম দুপুরের রান্না। তো আজকে বিরিয়ানি পাক করছিল দুপুরে মুহররমের উপলক্ষে। তো জানি না কেমন হয়েছে বিরিয়ানিটা, তো ভালোই লাগতেছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা লাইক দিবেন। তো খাওয়া দাওয়া করতেছি সবাই। তো এর সাথে মাংস ভাজা, গরুর মাংস সেই ভাজা ভাজছে। তো আমার আম্মা সবাইকে সকালের মতো দুপুরও বাইরে দিচ্ছে। আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসছি সবাই একসাথে। তো খাওয়া দাওয়ার প্রায় সবাই ভালোই খাওয়া দাওয়া হচ্ছে। তো গরুর মাংসটা কীভাবে রান্না করলো বা বিরিয়ানিটা, তো আজকের ভিডিওটা একটু নিয়ে অন্যরকম হয়ে গেল। তো সময়ের অভাবে বাচ্চা নিয়ে পারি না, তো জানি না কেমন হয়। তো যেমনই হোক সবাই আমার পাশে থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখেন গরুর মাংসটা রান্না হয়ে আসতেছে। তো আমার আম্মা গরুর মাংসটাকে মাখায় নিছে পেঁয়াজ, আদা, রসুন, ময় মশলা দিয়া। এখন দিয়ে দিছে পেঁয়াজ টিয়া সব কিছু দিয়ে, আদা রসুন দিয়ে মাখাইছে। তো এখন দিল তেল, গুঁড়া দুধ দিয়ে দিতেছে 2 প্যাকেট। তো আমি আমার সাথে রান্না করে যে ভিডিওটা করছি, তো বেশি একটা ভালো হয় নাই। তো মাংসর মধ্যে এখন দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা। পুরোটাই আমি ঢেলে দিলাম। তো অনেকেই 2 কেজি চালের মধ্যে 2 প্যাকেট দেয়। তো আমরা বিরিয়ানির মশলার গন্ধটা অতটা ভালো লাগে না, তো হালকা একটু গ্রানের জন্য 1 প্যাকেট দিলাম। 3 কেজি গরুর মাংস নিচ্ছি, আর 2 কেজি চাল দিয়ে পাকাইব। তো খিচুড়ি পাকানোর কথা ছিল, তো আমার ভাইয়ের ছেলেরা, আমার মেয়ে বলতেছে খিচুড়ি খাবো না গরমের মধ্যে, বিরিয়ানি পাকাও, বিরিয়ানি খাবো। তো বাচ্চাদের এই মরিচের গুঁড়াটা দিয়ে দিল। দেখেন কি সুন্দর একটা কালার, মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া। তো মাখাই দিলাম আমি, মাখাই দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে গেলাম একটু রাস্তার ওদিকে এক বাড়িতে হাঁটতে, আমাদের এই পার্শ্ববর্তী। তো দেখেন বাড়ির মধ্যে কি সুন্দর ফুল গাছ হয়েছে, খুব সুন্দর। তো দেখেন আমার কাছে অনেক ভালো লাগছে ফুল গাছগুলা, তাই একটু করে ভিডিও করলাম দাঁড়ায় দাঁড়ায়। দেখেন খুব সুন্দর। এটা হচ্ছে ঝুমকো জবা ফুল গাছ। এটাও ঝুমকো জবা, তবে এটা হলুদ কালার। আমি এরকম কালার, হলুদ কালারটা আমি অনেক কম দেখছি। তারপরে যে এটা ফুল, এটা অনেক সুন্দর ফুল। এর ফুলটার নাম আমি বলতে পারি না। দেখেন না পুকুরের সাইড দিয়া অনেক সুন্দর গাছগাছালা লাগাইছে, অনেক সুন্দর হয়েছে। আসলে বাড়ি আমাদের পাশের বাড়ি, এরা অনেক হিন্দু। তো ভালোই ভালোই লাগলো। এই দেখেন ওই সাইডের ফুলগুলা
দূরে থেকে মানে সূর্যের আলো তো খুব সুন্দর লাগতেছে। তো জানি না কেমন হইলো আমার ভিডিওটা। আমার ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বেল বাটন টিভি দিয়ে রাখবেন সব ভিডিও দেখার জন্য। এটা পাতাবাহারি গাছ। এই গাছে কোনো ফুল ফোটে না, শুধু পাতাই হয় অনেক সুন্দর। তো আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য বা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা খুব অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।